এই তোর তোর আশকারা পাইয়ে বউ কিন্তু এরকম করতেছে। এত তুলু তুলু করার দরকার নাই। এই এর হাত নাই, হাতে কি ঠোসা পড়ছে, নিজের হাতে খাইতে পারে না? আম্মা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, দেখলাম না ওর উপর আজকে কত ধকল গেল। মায়ের গুলা কে হজম করছে? তোমার বৌমাই তো হজম করছে। গায়ের ভিতরে কালো কালো দাগ পড়ে গেছে, ব্যথায় শরীর নাড়াইতে পারতেছে না। এই কিরিত সিরিত কথা তুই আমার লাগে কইস না। মায়ের কে আর এমনি এমনি খাইছে তোর বউর দোষে। কত কইরা কইছি, হিসাব নিকাশ করে চললো। কার কথা কে শুনে? ব্যাপার দইয়া গুড়গুড় করছে, এখন সামলাও। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে, বুঝো না? এখন তো এটা কিভাবে সমাধান হইব সেটা আমাদের খুঁজে বাইর করতে হবে, তাই না? আমরা যদি সবাই মিলে ওর সাথে এরকম শুরু করি তাহলে ও তো সাহস পাইবো না। তোর বউ তো কলজা ভরা সাহস, কোনো কথা মানে না। হ্যাঁ, মুরব্বীর কথা না শুনলে যে কি অবস্থা হয় সেটা অন বুঝুক। কত বড় সাহস, খোলা চুলে শিমুল তলায় গেছে শিমুল তুলতে। শিমুল গাছে যে ভূত ছিল সেটা কি তোমার বৌমা জানতো? হ্যাঁ, আর শিমুল গাছের নিচে কি শুধু তোমার বৌমাই যায়, আর কেউ যায় না? চুপ কর, বউর নাওটা হচ্ছিস না, লজ্জা শরম কিছু নাই। আরে তুমি বসে রয়েছ কেন? উড়ো, উঠতে নিজের হাতে ভাত খাও। আর কাম কাজ আছে না, করণ লাগবো না? আমার বয়স হচ্ছে, আমিও কাম করতে পারি। তুমি কাম করবা কেন আম্মা? ভাবি রেখাও কাজ করতে, যখন সুস্থ থাকে তখন তো এই বাড়ির সব কাজ জেসমিন করে দেয়। এখন তো শরীরটা ভালো না। হয়েছে, বোর হইয়া দালালি করা লাগবো না। আর কথাটা কি করলি তুই? তোর বোন লোকে মতো নেবো তুলনা করলি। মতো নেবো কে? বংশীয় ঘরের মাইয়া, সে কোনোদিন কাম কাজ করে খাইছে বাপের বাড়িতে? আর তোমার ছোট বউয়ের কোনো বংশ নাই, সে গরিব, তাই সে সব কাজ